সকাল সকাল স্নান সেরে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, মানে একটা বড় কাজ যেন কমপ্লিট হয়ে গেল। আর দেখো, শান্তিনিকেতনের এই বাড়িতে আমাদের ঠাকুরের সিংহাসনে কোনো বড় মার ফটো নেই, তাই আমি বড় মার নামে একটা করে ফুল সিংহাসনের মাথাতেই দিয়ে দিই। যেরকম আমার বাড়িতে সিংহাসনের উপরে, মানে ঠাকুরের আসনের উপরে বড় মার ফটোটা রয়েছে, ঠিক সেরকমভাবেই ওখানে দিয়ে দিই। তো যাই হোক, পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাও গরম গরম চা বানিয়ে রেখেছে। এবার চা খেয়ে একটু চাঙ্গা হয়ে নিই। শীতের দিনে সকালবেলা স্নান করার নামে একটু ভয় লাগে ঠিকই, কিন্তু স্নান একবার করে নিলে কিন্তু সেরকম আর ঠান্ডা লাগেও না, আর খুব ফ্রেশ লাগে। এদিকে দেখো, রিও ঘুম থেকে উঠে পড়েছে আজকে বেশ সকাল সকাল, আর দাদু নাতিতে বসে এখন বিশেষ গভীর আলোচনা চলছে দুজনে মিলে। আমি আজকে একটু শ্যাম্পু করেছি, আর তোমরা তো জানোই স্ট্রেটনিং বা স্মুথনিং করা থাকলে পরে ভিজা চুল আঁচড়ানো যায় না, তো সেই জন্যই একটু ওয়েট করছি চুলটা শুকিয়ে যাক ভালোভাবে, তারপরে কোম্ব করব। আর এদিকে দেখো, দাদু রেডি না হলেও নাতি কিন্তু পুরো রেডি হয়ে গেছে স্নান সেরে। তার কারণ হচ্ছে আমরা আজকে যাব পুজো দিতে। এদিকে দেখো, আমিও রেডি হয়ে গেছি, একটা লাল টুকটুকে শাড়ি পরেছি, আর শাড়িটা এত সুন্দর, এত কমফোর্টেবল, কি বলবো, আমার এক বন্ধুর কাছ থেকে নেওয়া। সত্যি খুব সুন্দর শাড়িটা। তো চলো, রেডি হয়ে গেছি, যাওয়া যাক। একটু সাজুগুজুও করেছি, কিন্তু আজকে পুজো দিতে যাব। ও, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাব পুজো দিতে। তবে তার আগে এই দেখো, রিওর নতুন বন্ধু, ও এখানেই থাকে, এই কমপ্লেক্সেই থাকে। তো দুদিন ধরে রিওর সাথে খুব বন্ধুত্ব জমে উঠেছে। সকালবেলা একটু খেলে নিয়েছে এক চোট, এখন তো রিও রেডি হয়ে গেছে যাবে বলে, তাই ওকে বললাম যে ফিরে এসে তুমি আবার খেলে ওর সাথে। একটু দেখুন ঘুরে, একটু বলুন কেমন লাগছে আমাকে। দারুণ দারুণ। এদিকে ওকেও কিন্তু বলেছি যে আজকে কোনো জামা বা গেঞ্জি নয়, আজকে একদম পাঞ্জাবি পরে যাবে তুমি আমার সাথে পুজো দিতে। আমি পরবো শাড়ি, তুমিও ম্যাচিং করে পাঞ্জাবি পরবে। সেই সঙ্গে রিও পরেছে। হ্যাঁ, কালার ম্যাচিং নয়, বাট হ্যাঁ, শাড়ির সাথে পাঞ্জাবি অলওয়েজ দারুণ মানায়, তাই না? তো এখন ওকে বলছিলাম চলো আমাকে কটা রিল বানিয়ে দাও। মা বাবা রেডি হতে হতে একটু রিল ফিল বানিয়ে নিই, তারপরে তো যাবো একসাথে পুজো দিতে সবাই মিলে। যাব হচ্ছে কঙ্কালীতলা, আর তার সঙ্গে সঙ্গে ফুল্লোড়া। কঙ্কালীতলাতে নর্মাল পুজো দেবো, আর ফুল্লোড়ায় যাব হচ্ছে রিওর নামে এক মানসিক করা ছিল, সেই পুজোটা দিয়ে নেব। তার আগে দুজনে মিলে একটু ফটো তুলে নিই না। ওই দেখো, আসো, চলে আসো, তুমিও আসো। দাঁড়িয়েছ? হ্যাঁ, একটা ফটো দাও। আমাদের বাড়ি থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স হচ্ছে ওই জাস্ট 15 মিনিট গাড়িতে, আর ফুল্লোড়ার ডিস্টেন্সটা একটু বেশি, ওই 40 থেকে 45 মিনিট লাগে। তো ফার্স্টে ভেবেছিলাম কঙ্কালীতলাতে আগে পুজো দিয়ে তারপরে যাব ফুল্লোড়ার ওখানে, কিন্তু কঙ্কালীতলায় যা ভিড় দেখলাম, তাই ডিসিশন চেঞ্জ করে চলে এসেছি আগে ফুল্লোড়াতে। ফুল্লোড়ায় পুজো দিয়ে তারপরে যাব কঙ্কালীতলা। তো এই দেখো এসে গেছি, ওই যে মন্দির দেখতেই পাচ্ছ। আর বাই দ্য ওয়ে, অনেকেই হয়তো জানো না, ফুল্লোড়াও কিন্তু কঙ্কালীতলার মতোই 51 সতীপীঠের একটা পীঠ। তো চলেই এসেছি। আর এখানেও না রিও হওয়ার আগেই একটা মানসিক করে রেখেছিলাম, তখন একবার এসেছিলাম, আর আজ একবার, এই নিয়ে দুবারই এলাম এখানে। তো এই দেখো এসে গেছি, আর পুজোর ডালাও এদিকে গুছিয়ে নিচ্ছি। এখানে দোকানপাটের সংখ্যা খুবই কম, আর ভিড়ও হয় না খুব একটা। পুজোটাও কিন্তু খুবই ভালোভাবে হয়, কঙ্কালীতলাতেও ভালোভাবে হয়, কিন্তু এখন তো পৌষ মাস, অনেক ভিড়, তাই পুজোটা কীরকম কতটা ভালোভাবে দিতে পারবো জানি না, কিন্তু এখানে পুজো দিয়ে অনেক শান্তি পেয়েছি। এই যে চলে এসেছি, আর ঢুকতে ঢুকতে এখানে বাউল গান হচ্ছে।
ফুল্লরা মন্দিরে পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা। আজকে আমাদের ডেস্টিনেশন এই দুটোই ছিল, দুটো মায়ের মন্দিরে পুজো দেওয়ার। তো ফুল্লরা মন্দিরে ভিড় সেরকম ছিল না, কিন্তু এখানে খুব ভিড়। এখন মোটামুটি 12টা বেজে গেছে, কিন্তু তারপরেও বিশাল ভিড় রয়েছে। তো চলো এবার লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে নিই। हेलो ও দাও, আমাকেও দাও। हाँ कहाँ पर है? এই হাতে, এই হাতে। हाँ ये तो देखिए रामनगर कॉलोनी आना पड़ेगा। ना ना वो आप বিশাল ভিড় এখানে। এদিকে হচ্ছে লম্বা লাইন চলে গেছে, কতক্ষণে পুজো শেষ হবে জানি না। ডালা নিয়ে এলাম, দেখা যাক কতক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হয়। মনে হচ্ছে 2 ঘন্টা দাঁড়াতে হবে লাইনে। ना ना গুড। হ্যাঁ তোরা এগিয়ে দাঁড়া, ওখানে এগো, করে দেবো করে দেবো করে দেবো। এই তো এখন ঘড়িতে বাজে 1:30। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি তাড়াতাড়ি হয়েছে। যতটা ভেবেছিলাম দেরি হবে ততটা হয়নি, আর পুজোও ভালোভাবে দিতে পেরেছি অত ভিড়ের মধ্যেও। মাকে খুব ভালোভাবে দর্শন করেছি। এবার এখানে গরম গরম কচুরি খাওয়া হবে। কচুরি বললো একদম গরম ভেজে দেবে। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম এত বেলায় হয়তো পাবোই না, বাট যাই হোক পাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এখন শুধু ডালটা সোমবার দেবো, আর ডিমের অমলেট করবো একটু। আর এই দেখো এদিকে রয়েছে হচ্ছে আগের দিনের হাঁসের ডিমের কারি, আর এখানে রয়েছে কালকের একটু পুঁই চিংড়ি। এইসব দিয়ে আজকে লাঞ্চটা আমাদের হয়ে যাক, কারণ অনেক বেলা হয়ে গেছে। অলমোস্ট এখন 3টে বেজে গেছে, অনেক রাত, মানে অনেকটা টাইম লেগে গেছে পুজো টুজো দিয়ে আসছে। তারপরে রাতের চিন্তা রাতে করা যাবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সকাল থেকে এখন দুপুর 3টে, মানে বিকেল হয়েই গেছে বলতে পারো। কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট। আর যারা এখনো পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও। টাটা।